দাদারা, দিদিরা, একটু শুনুই না, একটু শুনুন। এই গানটা পিন্টু ভট্টাচার্যের গলায় গাওয়া। চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা। দারুণ গানটা না? প্রথম কথাতেই দীঘার নির্জনতা আর দীঘার সৈকতের একটা ঐতিহ্য বহন করছে এই গানটা আমি শুনে আসছি কলেজ লাইফ থেকে, যখন আমি কনফার্মড ব্যাচেলার ছিলাম, একদম ব্যাচেলার। এখন তো অন্য যুগ এসে গেছে, কে কনফার্মড কে আনকনফার্মড বলা মুশকিল ব্যাচেলার। তাদের পক্ষে এই দীঘাটা একটা দারুণ জায়গা ছিল। অল্প পয়সায় ঘুরে আসা যেত, দীঘার সৈকতে কথা বলা যেত নিভৃতে, ঝাউবনে ছায়া ছায়ায়। কিন্তু দিদি একদম ব্যাপারটা মাঠে মারা গেলে করে দিলেন, একদম নষ্ট করে দিলেন ব্যাপারটা। কি করলেন তিনি দীঘার সৈকতকে জগন্নাথ ধাম বানিয়ে দিলেন। হ্যাঁ, আর কাদের টাকায়? আমাদেরই তো টাকায়, আমাদেরই করে টাকায় তিনি বানিয়ে দিলেন জগন্নাথ ধাম। আচ্ছা, জগন্নাথ তো পুরীতে আছেনই, এই হ্যান্ডিক্যাপ্ট দেবতাটিকে, যাকে আমরা বাংলায় ঠুটো জগন্নাথ বলি, সেই দেবতাটিকে এখানে এনে রসভঙ্গ করার কী কারণ ছিল বলুন তো? অল্প পয়সায় ব্যঙ্গমীরা দীঘায় আসতো কথা বলতে, প্রেম করতে, দু একদিন থাকতো, সমুদ্র স্নান করতো, আর চলে যেত কলকাতায়, কাছে পিঠে, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়। আর দূরান্ত থেকেও আসতো, দূরান্ত থেকেও আসতো, তবে কম, পশ্চিমবঙ্গের বাসিন্দাই বেশি। দারুণ জায়গাটা, কিন্তু সেটা এখন জগন্নাথ ধাম হয়ে গেল। আচ্ছা দিদি, কী দরকার ছিল এটা করার বলুন তো? যারা এই অল্প পয়সায় বন্ধু বান্ধবীদের নিয়ে ঘোরে, তাদের আপনি লাশটা কেটে দিলেন একেবারে বেরসিকভাবে। তারা এখন কী করবে বলুন তো? ভিড় ভাট্টা সব জায়গায়। এখন তো দেখা যাচ্ছে আজকের দিনে, এই রথের দিনে, ওই গান আর বাজানো যাবে না। এখনকার ব্যাচেলার ছেলেরা তার বান্ধবীদের নিয়ে আর ওখানে আসতে পারবে না, কারণ ওখানে সনৎ সিংয়ের গান গাইছে, সনৎ সিংয়ের গান হচ্ছে, রথের মেলা বসেছে, এই গান সবাই গাইছে। আর এই গানেতে আর এত আলোর ঝলঝলানিতে কী করে বলুন তো এরা মনের কথাবার্তা বলবে, সমুদ্র স্নান করবে লাজ লজ্জা রেখে? সব তো আলোকময় হয়ে আছে। আরে বাবা, আমরা বাঙালিরা তো এই দেবতাটাকে আমি পুজো করি, তেমনি বলি ঠুটো জগন্নাথ। কিন্তু উনি কেন এটা করলেন? কী জন্যে করলেন? এর পেছনে কি কোনো রহস্য আছে? হ্যাঁ, ঠিকই আছে, বিজেপি করছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আর আমি পিছিয়ে থাকবো? আমাকেও তো ধর্মের ধ্বজা তুলতে হবে, তা নাহলে আর আমি সেকুলার হলাম কী করে? সেকুলারিজমের চূড়ান্ত করবো আমি, দেখাবো আমি ধর্ম যার উৎসব সবার, সেই ধর্ম নিয়েই আমি ভোট যুদ্ধে নামবো। একদিকে বিজেপিকে প্রতিহত করব, আর একদিকে হিন্দুদের হাতছানি দেবো। বাহ বাহ, দারুণ। কিন্তু টাকা পয়সা সে তো আমাদের গ্যাটের পয়সা থেকে আমরা ট্যাক্স দিই রে বাবা, আমাদের কিন্তু এই মোদিবাবু ছাড়েন না। এই তো 31শে জুলাই আসলো, অমনি তার ঘন্টা বেজে গেল। আপনাদের ক্ষেত্রে তো কারোর কিছু ব্যাপার নেই। কী করে অভিষেক আমি জানি না, অভিষেক কোনো ইনকাম ট্যাক্সের ঝামেলাও পোয়াতে হয় কিনা আমি জানি না। আর আপনাদের তো বড়
অ্যাকাউন্টেন্টও আছেন, তারা সব ম্যানেজ করে দেবেন। আর এছাড়া মোদিবাবু ঠিক জানেন, দু চারটে মাথা গুনতিতে যদি কম পড়ে তাহলে কিন্তু এরাই আমাদের প্রাণ ভরসা। কারণ মোদিবাবু তো এখন সুরক্ষিত নেই, তারও গদি টলমল হয়ে যাচ্ছে দিনের পর দিন।